নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রুই মাছের খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম গ্যাস চালিয়ে একটি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, তার মধ্যে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাও বেশ গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আগে থেকেই লবণ আর হলুদ মাখিয়ে রাখা 4 পিস রুই মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাত্র 1 থেকে 1.5 মিনিট ধরে মাছগুলোকে ভেজেছি। এবার মাছগুলো উল্টে দিচ্ছি, কারণ মাছগুলো একদম হালকা করে ভাজবো। এই সাইডটাও হালকা করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, সমস্ত মাছগুলোই তুলে নিয়েছি। এবার পোস্ত বেটে নেব। আমি 3টে মাছ রান্না করব, তাই এই চামচের 3 চামচ পোস্ত নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এবার পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি। এই যে দেখুন, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। আবারও গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরমও হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এই রান্নাতে সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে, কারণ খুব বেশি মশলা কিন্তু এই রান্নাতে আমরা ব্যবহার করছি না। তাই তেলের পরিমাণটা একটু বেশি দিলে এই রান্নার টেস্ট খুব ভালো হয়। তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে। হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, আর একটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা আর কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা 3 পিস মাছ তেলের উপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে মাছ ভেজে মাছগুলোকে একটু সরিয়ে মাঝখানে আর একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে ভেজে নিয়ে এইভাবে জল দিয়ে দিতে পারেন। আমি আলাদা করে তাওয়াতে মাছ ভেজে তারপর রান্না করেছি। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেই পুরো ব্যাপারটা করতে পারেন। এখানে আমি মাঝারি সাইজের একটি বাটির হাফ বাটির একটু বেশি জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট ধরে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন, জুসটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি, যাতে টেম্পারেচারটা অনেকটাই কমে যায়। এবার যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এই মুহূর্তে একদম লোতে রাখবেন। এবার খুন্তি দিয়ে পোস্ত বাটাটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর জাস্ট 10 থেকে 20 সেকেন্ড আমি এই লো ফ্লেমেই রান্না করে নিচ্ছি। এই সময় সামান্য একটু লবণও দিয়ে দেবেন। 20 সেকেন্ড হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করার পর এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ভেতরে যে ভাপ হবে, সেই ভাপেই কিন্তু পোস্তটা রান্না হয়ে যাবে। 15 মিনিট হয়ে গেছে। চলুন এবার ঢাকনাটা খুলে দিই। দেখুন, গ্রেভিটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে। আর আমাদের কাঁচা পোস্তই রুই একদম রেডি। গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা নিশ্চয়ই বাড়িতে এটা একবার ট্রাই করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।